তো লেবুর রস দিয়ে দিচ্ছে, টক দই দেওয়া হয়েছে, তাছাড়া একটু লেবুর রসও দেবো, একটু টেস্ট ভালো লাগে। আর মাংসটা বেশ ভেঙে চুরে যাবে না রাঁধতে। আমাদের যেহেতু অনেকটা মাংস হয় একসঙ্গে রান্না, তো এটা রান্না করতে করতে এটাগুলো ভেঙে যায়, তো মাংস এটা লেবুর রসে একটু টাইট থাকবে। তো মাংস এই যে ম্যারিনেট হচ্ছে, ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা 40 মিনিট, তারপরে এটাকে রান্না হবে। আর আমাদের বাড়িতে দেখো দল এসছে, আমি দেখাই। পুরো পেঁয়াজ আমার ভাজা কমপ্লিট। এবার আমি পেঁয়াজে দিয়ে দেবো একটু টমেটো, তো পেঁয়াজ আর টমেটো ফ্রাই করবো। টমেটোটা তাহলে দিতে লাগবে। সব মশলা দিয়ে আগে থেকেই ম্যারিনেট করা ছিল, তো আমি জাস্ট এখন কিছু আর দিলাম না বেশি, শুধু পেঁয়াজ টমেটোগুলো ফ্রাই করে নিলাম আর এই ম্যারিনেট করা চিকেন এসে দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, ব্যাস এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, বিনস, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম সব ভালো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গাজর ভাজা হতে। আর এর সঙ্গে আরও সব ভেজিটেবল মিক্স করব, ভেজ ডাল হবে যেহেতু। এখন বন্ধুরা পায়েলকে আমি ডাকলাম, বললাম পায়েল তুই ডালটা একটু নামিয়ে দে। এই যে 1 গামলা অলরেডি নামানো হয়ে গিয়েছে, পিসি নামিয়েছে, আর পিসি ওইদিকে ভাত রান্না করছে, তাই গিয়েছে। পায়েল এবার তুই কিসে উঠেছিস? 9-এ। রোল কত হয়েছে? 21। আর তোদের এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে? না, আরো 3টে বাকি আছে। 3টে বাকি আছে। বন্ধুরা এটা কি জানো, চেনো এটা? এটা না সুপারি গাছের খোলা থেকে তৈরি করেছে। এটা দিয়ে এরকম করে যখন লাস্টে যে তরকারি এইসব থাকে না, তখন ওইগুলোকে এটা দিয়ে কেকে কেকে তোলা হয়। এটাকে খোলা বলে। আমাদের পিসি বানিয়ে দিয়েছে, রান্নাঘরে আছে। তোমাদের বাড়িতেও পুরনো ঠাকুমা দিদা এরা থাকলে দেখবে এগুলো বানায় গ্রাম অঞ্চলে। তো পিসিও আমাদের এইটা খুব কাজে লাগে, পিসি সেই জন্য এরকম বানিয়ে রেখেছে। বন্ধুরা এই কিন্তু আমার রুই মাছের সর্ষে পোস্ত রেসিপি। দেখুন দেখতে তো মাস্ত হয়েছে, আর বাচ্চারা খাবে যখন তখন শুনতে পাবে কেমন হয়েছে, ঠিক আছে?